ভিডিওটা একটু খেয়াল করে দেখেন লাশ সাহেবের বাড়ির কি অবস্থা। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমারে ডাকছিলেন? হ্যাঁ, আপনাকে ডাকছি। এই ইফতারিগুলো আমার বোনের বাসায় দিয়েছেন তো। কখনই দিয়ে তো ম্যাডাম। কখন যাবে না তো কখন যাবে? ইফতারি টাইম শেষ হয়ে গেল তখন যাবে? না ম্যাডাম, বলছিলাম ইফতারি টাইম তো একদমই ফুল, দিয়ে কি আসতে পারবো? পারবে, এখনো 20 মিনিট টাইম আছে, তাড়াতাড়ি যান। রাস্তা অনেক যায় না, আয়সা মনে সারতে পারবো না। আপনি একটু বেশি প্ল্যান করেন। এই আওয়াম, জি ম্যাডাম। ওনাকে 50 টাকা দিয়ে দাও তো, রাস্তায় ইফতারি করে নেবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তাহলে ম্যাডাম আমি দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে ইফতার করে রেডি করি। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আবু বকর, কই যেতেছো তুমি? স্যার ম্যাডামের বোনের বাসায় যাচ্ছি ইফতারগুলো দিয়ে আসতে। ইফতারি টাইম আছে মাত্র 20 মিনিট। তুমি এখন ইফতারি দিয়ে ইফতারি করতে পারবে? ম্যাডাম 50 টাকা দিছে। ম্যাডাম বলছে ইফতারের সময় হলে রাস্তায় ইফতার করে নিতে। আক্কেল জ্ঞানের মাথা খাইছে। 50 টাকা ইফতারি করবে না? চলো আমার সাথে। না স্যার, ম্যাডাম রাগ করবেন। ম্যাডাম রাগ করবে না কি করবে সেটা আমি দেখবো। আমার সাথে আসতে বলছে, আসো, সমস্যা নেই, আসো আমার সাথে। তুমি কি বিজ্ঞানের মাথা খাইছো? আমি আবার কি করেছি? কি করেছো মানে? এই যে মানুষটা সারাদিন রোজা রেখেছে, এখন ইফতারি টাইমে তুমি তাকে পাঠাচ্ছ তোমার বোনের বাড়িতে ইফতারি নিয়ে। সে কখনই ইফতারি করবে? কেন? আমি তো ওনাকে 50 টাকা ইফতারির জন্য দিয়ে দিয়েছি, রাস্তায় করে নিবে। মানে 50 টাকা দিয়ে দিয়েছো, সবকিছু উদ্ধার করে ফেলেছো। 50 টাকা দিয়ে না এক গ্লাস শরবত কিনতে পাওয়া যায় না ভালো করে। এই যে মানুষগুলো পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমাদের কাছে কাজ করতে আসে, আগে তাদের পেটের ক্ষুধা নিবারণ করো। সারাদিন তো গাধার মতন খাটাও, কাজকর্ম করাও, খাবার টাইমে কি কাজ করাইতে হবে তাদেরকে দিয়ে? একটুকু মনুষ্যত্ব, একটুকু বিবেক কি আমাদের কাছে নাই? মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করো। তোমার নিজের আপনজনকে যেভাবে মূল্যায়ন করো, ঠিক এই মানুষগুলোকে ঠিক একই রকম মূল্যায়ন করো। তোমার যদি বোনের বাড়িতে যদি ইফতারি দেওয়ার ন্যায় দিয়ে থাকতো, আসলে নামাজে আগে কেন পাঠাও নাই? আমি কাজে কর্মে ব্যস্ত ছিলাম, সেই জন্য পারি নাই। কাজে ব্যস্ত ছিল তাই পারো নাই, তাহলে ইফতারি পরেই পাঠাইতে তাকে। তাহলে কি আমার বোনেরা ইফতারি করবে না? কেন, তোমার বোনেরা কি গরিব? তারা কি ইফতারি বানায় নাই? তারা কি না খেয়ে থাকবে? ঢাকা শহরে 2টা বাড়ির মালিক, কোন দিক থেকে কম আছে তাদের? এই মানুষগুলো আমাদের জন্য দিন রাত 24 ঘন্টা তোমাদের আমাদের সেবায় কাজ করে যায়। তাদের প্রতি আগে যত্ন নাও, মন থেকে ভালোবাসো, দেখবা তোমার জন্য কি করে।